শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও মহারাজের চরণে প্রণাম জানাই। মঞ্চে অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি মাতাজিকে আমার সশব্দ প্রণাম জানাই। সুস্মিতাদিকে নমস্কার। আর উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক নমস্কার, শুভেচ্ছা। আজকে আমাদের একটা বিশেষ দিন আমার মনে হচ্ছে, কেননা এই সুদীর্ঘই বলবো, 2 বছর পরে আমরা মোটামুটি একটু স্বাভাবিক জনজীবনে আসতে পেরেছি। আমরা জানি যে এই 2 বছর নানা রকম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। আর এই 2 বছরে কিন্তু মনে হয় শ্রী শ্রী মাকে আমরা খুব বেশি করেই দেখেছি। কেননা সত্যি খুবই দুঃসহ দিনগুলো কিন্তু আমাদের অতিবাহিত করতে হয়েছে, যে যেখানেই থাকি না কেন। যাকে যেটা কেটে গেছে। তো আজকে তাই সবাইকে দেখে আমাদের এখানে আসতে পেরে সত্যি আমাদের খুবই ভালো লাগছে। কেননা ঠাকুরের এক কথা তো মনে হয় যে ভক্ত আর ভগবান, ভক্ত ছাড়া আর ভগবানের স্থানগুলো, যেমন আমরা আমাদের মঠেও দেখতাম যে যখন ভক্তরা আসতো না, সত্যি আমাদের মনে হতো যে মঠটা কিন্তু খালি খালি লাগছে। তাই এখানে আসতে পেরে আপনাদের কাছে সত্যি আমাদের খুব ভালো লাগছে। তা মার কথা বলবো। মার কথা বলতে গিয়ে মনে হয় যে মার কথা নতুন করে আর কি বলবো। মার কথা কিন্তু আমাদের মোটামুটি তো মার কথা বলতে গিয়ে ভাবছিলাম যে কি বলবো, কেননা মার কথা কিন্তু আমাদের মোটামুটি সবটাই জানা। শুধু জানা নয়, আমরা যে যেখানেই আছি, যেমনভাবেই থাকি, মার কথা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কিছু না কিছুভাবে আমরা পালন করি। তাই তো, যে একটু কিছু না কিছু পালন করার চেষ্টা করি, যে যেভাবেই থাকি না কেন। কিন্তু আবার সঙ্গে সঙ্গে একথাও মনে হলো যে মার কথা কিন্তু কখনো পুরনো হয় না। তা স্বাদু পদে পদে, মানে যত আমরা চিন্তা করি, অতি সামান্য ঘটনা যত আমরা চিন্তা করি, দেখবেন তা কখনো একঘেয়েমি দোষে পুষ্ট হয় না। যে একই কথা বলছি, একই কথা শুনছি। আমরা যখন কথামৃত পড়ি, ঠাকুরের কথামৃত পড়ি, ঠাকুর দেখবেন এক কথা অনেকবার বলছেন, হ্যাঁ, কিন্তু কোনোদিনও মনে হয় না যে ঠাকুর কিন্তু বড্ড বেশি একই কথা রিপিট করছেন। আমাদের নানাভাবে আমরা সেটা বুঝতে পারি বা আমাদের মনে একটা নতুন আলোক সঞ্চার করে। মায়ের জীবনে আমরা দেখতে পাই যে মা যখন আসলেন, কেন আসলেন, বারবার অবতার যে অবতীর্ণ হন, তার পেছনে কিন্তু কারণ আছে। তো মায়ের জীবনে আমরা অনেক রকম কারণ দেখতে পাই, সেসব দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। শুধু এইটুকু বলা যায় যে ঠাকুরের মাতৃভাব ছিল জগতের সবার উপরে মাতৃভাব ছিল। আর সেই মাতৃভাবটা ভালো করে প্রচার করবার জন্যই কিন্তু উনি মাকে নিয়ে এসেছিলেন। এবং আমরা সবাই জানি সেই বিখ্যাত ঘটনার, যে ফলহারিণী কালিকা পুজো রাত্রে তিনি মাকে পুজো করলেন, তাকে জগন্মাতা হিসেবে প্রতিষ্ঠা করলেন এবং তার অন্তরের শক্তিকে প্রকাশিত করলেন। ঠাকুরের নির্দেশেই কিন্তু আমরা দেখতে পাই মা তার দৈবী সত্তা তাকে লুকিয়েই রাখতেন, সাধারণ জীবনযাপন করতেন। সেই সাধারণ জীবনযাপনে যেমন আমাদের জীবনে থাকে সুখ দুঃখ দারিদ্র, সবই ছিল। মায়ের জীবনে আমরা দেখতে পাই যে কি অপরিসীম দারিদ্রের মধ্য দিয়ে তিনি কাটিয়েছেন। কামার পুকুরে মার ভাতের উপরে নুনটুকুও জোটেনি, কিন্তু কোনো দিনও তাই জন্য কারোর কাছে তিনি কোনো নিজের অভাব বা অভিযোগ জানাননি। আর ছোটবেলা থেকে মার মধ্যে কিন্তু আমরা এই শান্ত সমাহিত ব্যাপারটি দেখতে পাই। আপনাদের সবার জানা ঘটনা যে মা যখন খুব ছোট, তখন ওই এলাকা, ওই দেশে, বাঁকুড়া ওইসব জায়গায় প্রচন্ড দুর্ভিক্ষ হয়। মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, যিনি বৃত্তে
দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যশালী, না হলে তার ঘরে ভগবতী জন্মান না। উনি কি করলেন, তার সারা বছরের জন্য রাখা ধান থেকে হাড়ি হাড়ি খিচুড়ি তৈরি করছেন, আর যে যেখানে থাকে সেখান থেকে এসে সেই খিচুড়ি খাচ্ছে। আর আমাদের ছোট্ট সারদা কি করছে, তার দুটো হাত দিয়ে পাখা করছে, খিচুড়ি জুড়োচ্ছে। মানে এইটা হচ্ছে মায়ের ভাবী জীবনের দত্তক মনে হয়, যে যেখানে আছো, যে অবস্থায় আসছো, আমার কাছে এসো এবং তোমরা জুড়ো। পরবর্তীকালে আমরা জানি ঠাকুরের সাথে মায়ের বিবাহ হলো, এবং ঠাকুরই কিন্তু মায়ের টিচার বা গুরু ছিলেন। কেমন, শুধুমাত্র মাকে তিনি অধ্যাত্ম জীবনের তত্ত্ব শেখাননি, সাধারণ গৃহস্থালী ব্যাপার স্যাপারে শিখিয়েছেন। আপনারা সবাই জানেন যে কি করে প্রদীপের সলতে পাকাতে হয়, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কোথাও বাইরে গেলে নৌকা বা কোনো জানে চাপলে সেখান থেকে নামার সময় সব জিনিস ঠিক ঠিক করে নিয়ে আসতে হয়, সবই কিন্তু মা ঠাকুরের কাছ থেকে শিখেছিলেন। ঠাকুর বলতেন, মেয়ে মানুষের বসে থাকা ভালো নয়, নানা রকম আজে বাজে চিন্তা আসে। তাই আমরা যখন মায়ের জীবন তন্ন তন্ন করে দেখতে পাই মা সারা দিন কি পরিশ্রম করছেন এবং প্রতিটি কাজ শ্রদ্ধার সঙ্গে করছেন। এটা তো মায়ের স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তার সঙ্গে অতি অবশ্যই যুক্ত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা। ঠাকুরের সেবাও মা কিন্তু খুবই পরম যত্নে করতেন। দক্ষিণেশ্বরে আপনারা সকলে নহবতের সেই ঘরটি দেখেছেন, সেই ঘরটিতে গেলেই মনে হয় যে মা কি করে এখানে থাকতেন। শুধুমাত্র ঠাকুরের সেবা করতেন না, তার ওপরে ঠিক নহবতের ওপরে ঘরটিতে থাকতেন মায়ের শাশুড়ি মা, তার সেবা করতেন। আর ঠাকুরের কাছে যত ভক্ত আসত, মনে রাখতে হবে এটা কিন্তু ঠাকুর করছিলেন কি রামকৃষ্ণ মিশন, তাই তো ওই দক্ষিণেশ্বরে ওই ঘরটি থেকেই কিন্তু ঠাকুরের রামকৃষ্ণ মিশন শুরু হয়েছে। আর মা এই সংঘের জননী, তাই তার সেই সংঘ জননী কাজটা কিন্তু সেখান থেকেই মনে হয় শুরু হলো। মা সারাদিন রান্না করছেন, ঠাকুর বলে পাঠাচ্ছেন রাখাল এসছে তার জন্য একরকম রান্না, নরেন এসছে তার জন্য আরেক রকম রান্না, সারাদিন মা এই কাজটি করছেন। আর মনে করবেন না যে ঠাকুরের রান্না করা খুব একটা সহজ কাজ ছিল, কেননা শুধুমাত্র রান্না যে স্পর্শ দোষ নয়, যে রান্না করছে তার চরিত্র দোষও খুব অদ্ভুতভাবে ঠাকুরকে স্পর্শ করত। তাই ওই রকম মানুষের জন্য দিনের পর দিন রান্না করা খুব সহজ কাজ ছিল না। মা সেইটি দিনের পর দিন করে ঠাকুরের শরীর রক্ষা করেছিলেন। আমরা জানি মা হচ্ছেন লজ্জা পটাবৃতা। আপনারা সকলে প্রকৃতির পরমা গানটি গান, সেখানে দেখবেন আছেন লজ্জা পটাবৃতা নিত্যা, মা লজ্জা পটাবৃতা। কিন্তু যখন অতি সেবার দরকার হলো, ঠাকুরের শেষ অসুখের সময় মা কিন্তু ঠাকুরের সঙ্গে শ্যামপুকুর বাটিতে আসলেন কাশীপুরে। আর একবার নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঠাকুর মাকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে মা কিভাবে ঠাকুরকে সাহায্য করবেন, মা কিন্তু বলেছিলেন ঠাকুরকে মা ইষ্টপথে সাহায্য করতে এসছেন। তার মানে শুধু রান্না বান্না করে খাওয়ানো না, ঠাকুর মাকে ইষ্টপথে সাহায্য করেছিলেন। স্বামী গম্ভীরানন্দের একটি লেখায় পেয়েছিলাম যে ভগবানের সেবা, মানে যদি শুধু ভগবানের সেবা করা যায় তার একটা বিধি আছে, আর মানুষের সেবারও একটা আলাদা নিয়ম আছে। কিন্তু যখন ভগবান মানুষ হয়ে আসেন, তার সেবা করা মনে হয় মায়ের মতেও দেবী মানবী ছাড়া করা কিন্তু সম্ভব ছিল না। তারপরে ঠাকুরের লীলাবসানের পর আমরা মাকে দেখতে পাই এক বিচিত্র সংসারে। বিচিত্র কেন? সেই সংসারে একদিকে আছে মায়ের অর্থলোলুপ ভাইরা আর বিকৃত মস্তিষ্ক ভাতৃবধূ আর অবুঝ ভাইজিরা। রাধু মাকু কিভাবে মাকে বিরক্ত করতেন তা তো আমরা সবাই জানি। আর আরেক দিকে ছিল কারা? তারা ছিলেন ব্রহ্মজ্ঞ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রমুখেরা।
এবার যদি আমরা সংসারে যখন আমরা থাকি, একরকম মানুষের সঙ্গে থাকা কিন্তু সুবিধা, কিন্তু এইরকম একদিকে ব্রহ্মজ্ঞ পুরুষরা আর আরেকদিকে এরকম অতি সাধারণ মানুষরা, কিন্তু মা কিন্তু এদের উভয়কে নিয়েই মানিয়ে গুছিয়ে চলতেন। আর এটা মনে রাখতে হবে, মা এমন কিছু বলেননি যা নিজে করেননি বা আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করেননি। মানে ঠাকুরমা স্বামীজি এখানেই এদের মনে হয় বিশেষত্ব, যে এরা কোনো লেকচার দিয়ে থেমে যাননি যে এইগুলো করতে হয়। তারা মনে হয় বলেছেন কম, করে দেখিয়েছেন বেশি। আমরা মায়ের জীবনের এখন কয়েকটা দিক দেখব। কেন? শুধুমাত্র দেখার জন্য নয়, কোনো বা শুধুমাত্র জানার জন্য নয়। আমাদের মনে হয় যখন কোনো কিছু আমরা শুনে বা দেখে নিজের জীবনে এতটুকু যদি না করতে পারি, তাহলে মনে হয় তার কিছু আর সার্থকতা রইল না। মায়ের জীবনে কয়েকটি বিশেষ দিক দেখব আমরা। দেখে যদি অবশ্যই মায়ের কৃপায় যদি আমাদের জীবনে আমরা এতটুকু আনতে পারি, তাহলে কিন্তু জীবন ধন্য হবে। তো প্রথমেই যেটা মনে হয়, মার উদার মনোভাব। যে মার উদার মনোভাবের থেকেও আরেকটি কথা আগে বলি, সেটা হচ্ছে মার কর্মযোগ। সারাদিন আমরা অনেক কাজ করি, সবাইকেই আমাদের নানা রকম কাজ করতে হয়। কর্মযোগের কথা আমরা শুনে হয়তো মনে হয়েছে কর্মযোগ বই স্বামীজির লেখা, নিশ্চয়ই খুব শক্ত, কি আছে আমরা জানি না। তা কিন্তু নয়। কর্মযোগ মানে যে কাজটি করছি তা অতি শ্রদ্ধার সঙ্গে করা। মায়ের জীবনে আমরা তা দেখব। আমরা সেই ঝাঁটা ছুঁড়ে ফেলছে, মা বলছেন ও কি গো, যাকে ঝাঁটাতে ছুঁড়ে ফেললে কেন, ওরও তো একটা মর্যাদা আছে। তার মানে অতি ছোট কাজ শ্রদ্ধার সঙ্গে করা। স্বামীজির কর্মযোগীর স্বামীজি কিন্তু এই কথাটি বলেছেন। আর মা অপচয় একদম পছন্দ করতেন না। আমরা দেখবেন যে আমার দরকার নেই অনেক জিনিস কিনে ঘর বাড়ি ভরিয়ে দিলাম, হ্যাঁ, বা ফেলে দিলাম। একবার মনে পড়ে যে ঠাকুর মাকে পাট দিয়েছিলেন শিখে তৈরি করবেন। নহবতে মা শিখে ঝুলিয়ে ঠাকুরের জন্য খাবার দাবার রাখতেন। তো একটু পাট বেশি হয়েছে, মা কিন্তু ফেললেন না, কি করলেন, তা দিয়ে বালিশ তৈরি করলেন। আর বলতেন যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। তরকারি খোসা মা কখনো ফেলে দিতেন না, ঘরে যারা গৃহপালিত পশু তাদের দিতেন। আরেকটি খুব ভালো কথা মা বলেছিলেন, দেখুন সংসারে চলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া তো চলে না। কিন্তু মা অর্থের অনর্থক দিকটি কিন্তু বারবার করে বলছেন, যে যা দরকার নেই সেটা কিন্তু যেন আমরা অতিরিক্ত সঞ্চয় করে নিজের জীবনে অশান্তি না ডেকে আনি। মানে মধ্যপন্থা শ্রেয়। আর যেটা আরেকটু বলছেন, যে অনেক সময় দেখবেন আমাদের শ্রেয় আর প্রেয়র মধ্যে দ্বন্দ্ব লাগে। মানে আমি জানি যে এটা করলে ভালো, হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগছে, কিন্তু এটাও জানি যে এটা কিন্তু ঠিক নয়। এরকম সবার জীবনে দেখবেন যে আমার এটা করতে ইচ্ছে করছে, কিন্তু জানি যে এটা কিন্তু ঠিক নয়। আমাদের বিবেকই বলে দেবে, অন্য কারোর কাছ থেকে জানার দরকার নেই। আমাদের প্রত্যেকের বিবেক সদা জাগ্রত, সেই বলে দেবে যে তুমি কিন্তু ঠিক করছো না, কিন্তু করতে ইচ্ছা করছে ভারী। সেই দ্বন্দ্ব কি করে নিরসন করা যায়? সেখানে মা বলছেন যে ঠাকুরকে ডাকবে, ঠাকুরকে ডেকে যেটি ভালো মনে করবে সেটি করবে। দেখুন, তুচ্ছ সামান্য ঘটনা, কিন্তু নিজেদের জীবনে সেটি কত দরকার, অনেক সময় দরকার, এবং তা কিন্তু অনেক ক্ষেত্রে বড় বড় সমস্যার সমাধান করে দেয়। অনেকে মার কাছে গিয়ে বলতো যে ভীষণ অশান্তি, শান্তি পাচ্ছি না। এটি বললে মা তৎক্ষণাৎ সলিউশন, তৎক্ষণাৎ তার সমাধান করে দিচ্ছেন। বলছে রাত 3টেয় উঠে জপে বসো না, দেখবো কিরকম অশান্তি লাগে। এরপরেও যদি মনে অশান্তি আসে তাহলে আমাকে বলো। কি সুন্দর কথা। আর বলছে যে কাউকে কটু কথা বলতে নেই। একবার রাধারানী তাকে স্বল্পর একটি মেয়ের সঙ্গে ঝগড়াঝাটি করছে, মা শুনছেন আর বলছেন রাধি মিঠে কথা বল, রাধি মিঠে কথা বল। মায়ের সেই কথা উপস্থিত সকলের প্রাণে শান্তি বাড়ি বর্ষিত করছে, যে মা রাধি মিঠে কথা বল, পৃথিবীর মতো সহ্যগুণ চাই, মা বলছে। আর মা নিজেরও তাই ছিল। মায়ের
যে সময় জয়রামবাটিতে ছিলেন সেই সময় ছিল প্রচণ্ড জাতিভেদ প্রথা, মানে ছুতো মার্গ আর কি, যেটা কিনা আমরা এখনকার দিনে দাঁড়িয়ে অতটা ঠিক বুঝতে পারবো না, কিন্তু যদি আমরা ইতিহাস পড়ি বা কোনো গল্পের বই পড়ি, উপন্যাস পড়ি, দেখবো কি সাংঘাতিক সেটা একটা সামাজিক ব্যাধি ছিল। কিন্তু মা কি সুন্দর করে সেই ব্যাধি দূর করতেন। জয়রামবাটিতে সবার চোখকে এড়িয়ে একটি বাগদি ছেলেকে মা দীক্ষা দিয়েছেন। আর আমরা সবাই জানি যে জয়রামবাটিতে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজোর পরে মা সবাইকে ডেকে এক জায়গা থেকে, এক থালা থেকে মুড়ি মেখে খাওয়াচ্ছেন, সবাইকে মুড়ি মেখে দিয়েছেন, সবাই সেখান থেকে নিয়ে খাচ্ছে। তখনকার দিনে সবাই তো ব্রাহ্মণ, শূদ্র, কায়স্থ, সেই নানা রকম জাতিভেদ। তখন মাকে সবাই জিজ্ঞাসা করছে যেটা কি হচ্ছে। মা বলছে কেন, ভক্তের কোনো জাত হয় না। এবং এত সহজভাবে মা সে কথা বললেন, সবাই তাই বিশ্বাস করলেন যে এরা হচ্ছে ভক্ত, একটা স্বতন্ত্র জাতি, যাদের মধ্যে কিনা এই সামাজিক ব্যবধান না পালন করলেও চলে। শুধু তাই নয়, মায়ের পিতৃব্র যখন মারা গেছে, ব্রাহ্মণ মানুষ, তার সব বহন করে নিয়ে যেতে হবে, 4 জন লাগে, তো 4 জনের মধ্যে 3 জন ব্রাহ্মণ আর একজন শূদ্র যাচ্ছে। তো গোলাপ মা মাকে বলছে, মা ও যে শূদ্র। মা তৎক্ষণাৎ উত্তর, তখন তো একটা কিরকম ক্রাইসিস পিরিয়ড না, মার খুড়ো মশাই মারা গেছে, কিন্তু মা তৎক্ষণাৎ উত্তর, কেন গোলাপ, ভক্ত, ও শূদ্র হতে যাবে না, ও ভক্ত। শুধু তাই নয়, আমরা জানি রাধু মাকু সব তো ব্রাহ্মণ কন্যা, তাদের দিয়ে উনি কায়স্থ মানুষকেও বলেছেন যে প্রণাম করো। কেন, মা শুধু জন্ম দেখছেন না, মা দেখছেন তার চরিত্র, তার যে গুণাগুণ আছে তাই। তখনকার দিনে অতি সহজে স্বামীজিকে সমুদ্র যাত্রার অনুমতি দিচ্ছেন। সমুদ্র যাত্রা করলে যে কি অসুবিধা হতো, কালাপানি পার, তাকে এক ঘরে করে আর কোনোদিনও মনে হয় সে ঘরে উঠতে পারতো না। কিন্তু মা বলছেন, হ্যাঁ, ঠাকুরের কথা বলতে, প্রচার করতে নিশ্চয়ই তুমি যাবে। তাই স্বামীজিও অতি সহজেই বিদেশ যাত্রা করলেন। কিন্তু এখানে মনে করবেন না যে এর জন্য মার কোনো শাস্তি হয়নি। মাকে অনেক কথা শুনতে হচ্ছে যে বামনের মেয়ে হয়ে 36 জাতের এঠো কুড়োচ্ছ। মা সুন্দর উত্তর দিচ্ছে, 36 কোথা গো, সব যে আমার। শুধু তাই নয়, অর্থদণ্ড দিতে হয়েছিল মাকে, মানে যেখানে এসব মানছেন না বলে মাকে সবাই মিলে অর্থদণ্ডের ব্যবস্থা করেছিল। মা তা দিয়েছেন, কিন্তু নিজের জায়গা থেকে এতটুকুও সরেননি। আবার যখন সিস্টার নিবেদিতা কথা দিদির মুখে শুনলেন, যখন সিস্টার নিবেদিতা এদেশে আসলেন, তার পক্ষে কাজ করা কিন্তু একেবারেই সম্ভব হতো না যদি মা তাকে না গ্রহণ করতেন। বাগবাজারে যখন তারা প্রথমে এসে উঠলেন, স্বামীজি কিন্তু খুব চিন্তিত ছিলেন, কেন মা তো যেমন ব্রাহ্মণ ঘরে বিধবারা হন সেই মতোই জীবনযাত্রা করতেন। তো সেখানে একদম ফরেনার যারা, তারা খ্রিস্টান, তারা এসছেন। তো স্বামীজিও একটু মানে চিন্তিত ছিলেন যে মা তাদের কিভাবে গ্রহণ করবেন। মা কি করে গ্রহণ করলেন সেটি যেন আমরা সবাই মানুষ চক্ষে দেখতে পাই, যে মা দুটো হাত বাড়িয়ে তাদের আমার মেয়ে বলে গ্রহণ করলেন। এবং শুধু তাই নয়, তাদের সাথে একসাথে বসে খেলেন। স্বামীজি চিঠিতে আমরা পাই কি উল্লসিত হয়ে স্বামীজি বলছেন, ভাবতে পারো মা তাদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছেন। এ যেন সিস্টারকে পাসপোর্ট দেয়া কি ভিসা দেয় যে আমাদের দেশে তুমি আসলে তুমি কাজ করো। মা এভাবে গ্রহণ না করলে কিন্তু কোনোভাবেই সিস্টারের পক্ষে এই দেশে কাজ করা সম্ভব ছিল না। মা তাকে আশীর্বাদ করে এই দেশে গ্রহণ করলেন। ঠিক এই সঙ্গে আমি আপনাদের আরেকটা ঘটনা বলছি, তাহলে বুঝতে পারবেন যে সেই পরিপ্রেক্ষিতে একজন সাধারণ গ্রাম্য মহিলা হয়ে মায়ের কিরকম অন্তরের শক্তি ছিল। আমরা সবাই বাল গঙ্গাধর তিলকের নাম জানি, স্বাধীনতা সংগ্রামী, আর গোবিন্দ রানাডের নামও জানি। তারা কি করেছেন, একবার একটা খ্রিস্টান মিশনারিদের যারা আয়োজিত একটা চায়ের আসরে তারা গেছে, সেখানে গিয়ে চাটা খেয়েছেন। কিন্তু যেহেতু খ্রিস্টানদের সাথে খেয়েছেন, সেহেতু তাদের কিন্তু একেবারে হিন্দু মতে প্রায়শ্চিত্ত করে জাতে উঠতে হয়েছে। তারা সেটা করেছেন, কিন্তু মা ভাবতেও পারেন না যে নিবেদিতার সাথে খেয়ে আমি প্রায়শ্চিত্ত করব। এর থেকে কি বোঝা যায়, যা হৃদয়কে সংকুচিত করে তা কিন্তু কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানেই কিন্তু যা আমাদের হৃদয়কে প্রসারিত করবে।
স্বামী রাঙ্গানাথানন্দজি দেখবেন একটা অনেক সময় একটা ফটো ছবি থাকে, সেখানে বলছে যে আর ইউ বিকামিং স্পিরিচুয়াল, তুমি কি আধ্যাত্মিক হচ্ছ? কি করে বুঝবে? আমরা কি করে বুঝবো যে আমি ঠিক পথে এগোচ্ছি, আমি একজন আধ্যাত্মিকতা এগিয়ে যাচ্ছি? কি করে বুঝবো? মহারাজ উত্তর দিচ্ছেন যে তুমি সবাইকে ভালোবাসতে পারবে, তোমার সবার সঙ্গে নিজেকে এক মনে হবে, তাহলেই কিন্তু আমরা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক পথে এগোচ্ছি। যদি মনে হয় না আমি অনেক জব ধ্যান করছি, অনেক কিছু করছি, ওর থেকে আমি আলাদা, ওর থেকে আমি বড় সুপেরিয়ার, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে, নিজেকেই একটু চেক করে নিতে হবে যে ঠিক মতো এগোনো যাচ্ছে না, সবার সাথে এক মনে করতে হবে। মা তাই দেখাচ্ছেন। আর এইটা মনে হয় মায়ের নীরব বিপ্লব। বিপ্লব বা রেভলিউশনে আমরা অনেক সংজ্ঞা পাই, কিন্তু সব বিপ্লবে কিন্তু বন্দুক উঁচিয়ে লোককে মেরে রক্তক্ষয় করে হয় না। মা যে এটা করলেন, এটা কোনো বিপ্লবের থেকে কম নয়, কিন্তু কিভাবে ঘটছে? অতি সাধারণভাবে, অতি স্বাভাবিকভাবে, স্বাভাবিক আচরণের মধ্যে মানুষের অন্তরের অন্তঃস্থলে তা নাড়া দিচ্ছে। কোনো রকম জোর করে ওপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে না, এক বিন্দু রক্তপাত হচ্ছে না। তাহলে এর থেকে বড় বিপ্লব কিন্তু আর হতে পারে না। সেক্ষেত্রে মা ছিলেন এক নীরব বিপ্লবী। সমাজ সংস্কারও কিন্তু মাকে বলা যায় না। কেন বলা যায় না? মা কিন্তু যা ছিল না, আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি সব মেরেছেন, মাও সমস্ত কিছু মানতেন, কিন্তু এই ভেঙে ফেলবো, সব ভেঙে চুড়ে একাকার করে দেবো, সেরকম কোনো বুদ্ধি মা ছিল না। আমরা স্বামীজির আমার সমরনীতি বলে একটি বক্তৃতায় পাই, স্বামীজি বলছেন যে তথাকথিত যারা সমাজ সংস্কারক আছেন তাদের থেকে আমরা আলাদা, তারা সব ভেঙে দিতে চায়, কিন্তু আমরা হচ্ছে গঠনগুলো। মার কাছেই দেখবো যে কি সুন্দর কি করতেন, সমাজে যে নিয়ম অসার, সেই নিয়মটাকে ভেঙে তাকে রিপ্লেস করছেন কিভাবে? একটা সুন্দর যুক্তিসঙ্গত একটা নিয়ম দিয়ে। সেটা যে নতুন নিয়ম হচ্ছে সেটা মানুষ বুঝতেও পারছে না, মানুষ সেটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করছে। মার জীবনে এরকম আমরা অনেক ঘটনা দেখতে পাই যে স্বাভাবিকভাবে কিরকম সাংঘাতিক সামাজিক নিয়মগুলোকে মা ভেঙে দিচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে বলে কারোর মনে কোনো আন্দোলন হচ্ছে না, ভাবছে এটা ঠিকই তো, ঠিক কথাই বলেছেন, এটাকেই ফলো করা উচিত। যেমন বাল্য বিবাহ, আমরা জানি আমাদের মায়ের নিজের বাল্য বিবাহ হয়েছিল, 5 বছর বয়সে তার বিবাহ হয়েছিল, কিন্তু মা বাল্য বিবাহের একেবারেই পক্ষপাতী ছিলেন না। বারবার করে বলেছেন যে রাধুর বিয়ে দিয়ে রাধুর এত কষ্ট। তারপরে নিবেদিতা স্কুলে 2টি মেয়ে এসছে 21-22 বছরে অবিবাহিত মাদ্রাস থেকে, তারা এসে মাকে গান টান শোনাচ্ছে। মার কি মন খারাপ, মা বলছেন যে দেখো কি সুন্দর এই মেয়ে দুটো গান গাইছে, বিয়ে থা করেনি, আর আমাদের দেশে 8 বছর হতে না হতেই পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও, কি সুন্দর এই মেয়ে দুটো আছে। তা একজন মহিলা তার 5টি মেয়ে বিয়ে দিতে পারছে না, মার কাছে এসেছে। মা বলছে যে বিয়ে দিতে পারছো না, চিন্তা করছো কেন? নিবেদিতা স্কুলে দিয়ে দেখুন, কোনো রকম কিন্তু বলছে না যে বিয়ে এখানে এভাবে বিয়ে দাও, সেভাবে বিয়ে, তা কিন্তু বলছেন না। কি বলছেন? বিয়ে দিতে পারছো না, চিন্তা করছো কেন? নিবেদিতা স্কুলে দিয়ে দাও, কি সুন্দর লেখাপড়া শিখবে। মায়ের ভাইয়ের ছেলের বিয়ে হবে, মা তখন কলকাতায়, ছেলে 11 বছর বয়সী ছেলে বিয়ে দিচ্ছে। মা অত্যন্ত, মার কাছে সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে, মা অত্যন্ত বিরক্ত হলেন, বললেন যে ভালো করে জানে যে আমার সম্মতি নেই, আবার আমার সম্মতি চেয়েছে। যেখানে আমরা দেখছি মনুসংহিতা থেকে শুরু করে সমস্ত শাস্ত্র বাল্য বিবাহের পক্ষে এত পক্ষে সমর্থন দেখাচ্ছে, সেখানে ভাবলে খুবই অবাক লাগে যে তথাকথিত গ্রামের অশিক্ষিত একজন মহিলা কি করে এই বাল্য বিবাহের বিপক্ষে তার মতামত এত স্পষ্টভাবে বলছেন, যে তার এইটা যে একেবারেই সমাজের পক্ষে ভালো নয়, মা কিন্তু একদম স্পষ্ট করে বলে দিচ্ছে। তারপরে আমরা মেয়েদের পড়াশোনা, মা নিজে পড়তে পারেননি, কিন্তু স্বয়ং সারদা সরস্বতী, তার বিদ্যা একদমই হয়নি, হৃদে মার বই কেড়ে নিয়েছে। মা বারবার নানা রকম ভাবে চেষ্টা করেছেন, কিন্তু মার কপালে আর লেখাপড়া জোটেনি। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি যে সিস্টার নিবেদিতাকে স্বামীজি এনেছিলেন ভারতের জন্য কাজ করার জন্য, ভারতীয় মেয়েদের জাতীয়ভাবে শিক্ষা দেওয়ার জন্য, মানে কোনো ইংলিশ মাধ্যমে না, ইংলিশ ভাবে না, জাতীয়ভাবে শিক্ষা দেওয়ার জন্য। প্রকৃত সিংহীর চাই, সিংহী তখন ভারতবর্ষের দুর্ভাগ্য,
পেলেন না, আনলেন সুদূর আয়ারল্যান্ড থেকে নিবেদিতাকে। এই নিবেদিতার যে স্কুল, সেটি প্রতিষ্ঠা করা, পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হতো না যদি শ্রী মা না থাকতেন। তিনি নিজে কালী পুজোর দিনে এই স্কুলের প্রতিষ্ঠা করলেন। এখন আপনারা যদি কখনো কলকাতায় আসেন, বাগবাজারে বোসপাড়া লেনে, সেখানেই মিউজিয়াম হয়েছে, আপনারা দেখবেন সেই বাড়িতে মা নিজে হাতে পুজো করে স্কুলের উদ্বোধন করলেন। এই ঘটনাটুকু আমরা জানি, কিন্তু আরো অনেক ঘটনা আছে যেটা আমরা জানি না। মা অজস্রবার সিস্টার নিবেদিতা স্কুলে যেতেন, সেখানে গিয়ে মেয়েদের নানাভাবে উৎসাহিত করতেন। শুধু তাই নয়, ভগিনী ক্রিশ্চিয়ান, ভগিনী সুধীরা যারা ওখানে কাজ করতেন, তাদের সমস্ত কর্মশক্তি প্রেরণা ছিলেন শ্রীমা। মানে মেয়েদের পড়াশোনাটা আমার এত ভালোবাসার জিনিস ছিল। তিনি নিজে রাধুকে, মাকুকে স্কুলে পাঠাতেন। তখন রাধুর বিয়ে হয়ে গেছে, 14 বছর বয়স, মিশনারি স্কুলে পাঠাচ্ছেন, রাধু স্কুলে যাচ্ছে। তো গোলাপ মা বলছেন, এ কি মা, এত বড় মেয়ে মানে তখন তো ওর বিয়ে হয়েছে, তুমি স্কুলে পাঠাচ্ছ? মা কি সুন্দর উত্তর দিচ্ছেন, কেন গোলাপ, ও তো যেখানে যাবে লেখাপড়া শিখে সেই জায়গাটার উন্নতি করবেন, শ্বশুর বাড়িতে যাক আর যেখানেই যাক। তারপর উনি যখন কোয়ালপাড়া যেতেন, আমরা সবাই জানি কলকাতা থেকে যখন জয়রামবাটি যেতেন, মা কোয়ালপাড়ায় বিশ্রাম নিতেন। কোয়ালপাড়া ওই জায়গাটায় মা চেয়েছিলেন মেয়েদের জন্য একটা স্কুল করা হোক। তখন কোনো টিচার পাওয়া যায়নি বলে করা সম্ভব নয়। তারপর জয়রামবাটিতেও উনি নিজে সন্ন্যাসী সেবকদের বলেছিলেন, মেয়েদের পড়াশোনার জন্য কোনো ব্যবস্থা করো। এখানে বলে রাখা দরকার যে শুধু লেখাপড়া মানে বই পড়া না। মা দেখতে পেতেন যে ভবিষ্যতে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তাই কোনো অর্থকরী বিদ্যা শেখাতেও মা বলতেন। যেমন আমরা সবাই জানেন যে আমাদের সারদা মঠের ফার্স্ট প্রেসিডেন্ট মাতাজি, তাকে তিনি ছিলেন মায়ের শিষ্যা ভারতীবালা মাতাজি, তাকে মা নার্সিং করতে পাঠিয়েছিলেন। তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন, ভারতীবালা মাতাজি ব্রাহ্মণ ঘরের মেয়ে, তাকে নার্সিং করতে শেখাচ্ছিলেন। তখনও সেই মাকে জিজ্ঞাসা করে বলা হয়েছে যে একই কথা, এখন নার্সিং আর তখন নার্সিং এ আকাশ পাতাল তফাৎ। তখন একটা মেয়ে নার্সিং করতে যাচ্ছে, ব্রাহ্মণ মেয়ে, সে এবার হুলস্থুল। মা সেই একই শান্ত সমাহিত চিত্ত বলছেন, কেন, ও তো শিখে এসে আমাদেরই সেবা করবে। আবার গৌরীমার আশ্রমে একটি মেয়ে, সে পড়াশোনা শিখছে, গৌরীমার ইচ্ছে তাকে সংস্কৃত পড়ায়, কিন্তু মা বলছে না, সংস্কৃত না, ইংরেজি পড়তে হবে, কেননা মা দেখতে পেতেন যে ভবিষ্যৎ জীবনে কিন্তু ইংরেজিতেই কাজ আসবে। এখন দেখবেন আমরা অনেক সময় নারী মুক্তি আন্দোলনের কথা জানি, নারী মুক্তি আন্দোলন, ওমেন্স লিগ, যেটা কিনা পাশ্চাত্যে খুব বেশি করে আছে, আমাদের দেশেও আছে। এটা আর কিছু না, এটা বলতে চাইছে যে মেয়েরা বলছে যে আমরা শুধুমাত্র ঘর গৃহস্থালী কাজ নিয়ে থাকবো না, পুরুষদের মতো বাইরে বেরিয়ে সব কাজ করব এবং সব জায়গায় সমান মর্যাদা, সমান পারিশ্রমিক ইত্যাদি ইত্যাদি পাবো। তো এটি অতি উত্তম ধারণা, কিন্তু স্বামীজি আমাদের বারবার করে কিন্তু বলে দিচ্ছেন, স্বামীজি বলে দিচ্ছেন যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়, বারবার করে বলছে যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সেই বহু গর্তে নিপতিত হব, বারবার করে বলছেন। তাহলে তা আমাদের হাতে কি আছে? স্বামীজি বলছে যে তোমাদের আছে সীতা সাবিত্রী দময়ন্তী, তোমরা সবাই সীতা সাবিত্রী দময়ন্তী দেশের মেয়ে, তোমরা কেন পাশ্চাত্যকে অনুকরণ করতে যাবে? আর স্বামী শিবানন্দ মহারাজও বলেছিলেন যে শ্রীসীমার আসার পর থেকে দেখা গেছে যে সর্বক্ষেত্রে কিন্তু সে শিক্ষায় হোক, বিজ্ঞানে হোক, সংস্কৃতে হোক, কলায় হোক, সর্বক্ষেত্রে কিন্তু মেয়েদের জাগরণ দেখা গেছে। তাই যদি সত্যি সত্যি আমরা নারীরা নিজেদের মুক্তি চাই, শ্রীসীমাকে ধরলেই কিন্তু আমাদের সেই নারী মুক্তি আন্দোলন সত্যি সত্যি সার্থক হবে। কেননা মা তো শুধুমাত্র একজন পরমহংসদেবের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। পাশ্চাত্যের মানদণ্ড দেখলেও, কেননা মা ছিলেন দুটি সংঘের সংঘজননী, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ সংঘের সংঘজননী। কেন সেটা বলছি, যে শুধুমাত্র গুরুপত্নী বলেই কিন্তু স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ মাকে মেনে নেননি। অনেক অনেক বিপদে পড়ে তারা মার শরণাগত হয়েছিলেন। আরেকটা কথা এখানে বলা খুবই উল্লেখযোগ্য, শারদেশ্বরী আশ্রমও কিন্তু মা পরিচালনা করতেন, আর মায়ের আদর্শেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শ্রী সারদা মঠ। সারদা মঠ স্বামীজির পরিকল্পিত মঠ।
এবং এখানে বলে রাখা দরকার, আপনারাও জানেন যে এই মঠ কিন্তু সম্পূর্ণভাবে মেয়েদের দ্বারা পরিচালিত। এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি কি বলবো বিপ্লব বললেও কম বলা হয়। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কিন্তু আর অন্য কোনো সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত মঠ নেই। এমনিতে খ্রিস্টান মিশনারিজ বা বৌদ্ধ অনেক মঠ আছে যেখানে নারীরা মহিলারা থাকেন, কিন্তু সেটা মনে রাখতে হবে সেটা কিন্তু পুরুষদের দ্বারা পরিচালিত। কোনো খ্রিস্টান নারী বা বৌদ্ধ মঠ যেখানে কিন্তু সম্পূর্ণ মেয়েদের স্বাধীনতা থাকে না। তাই মনে হয় এই আমাদের ইতিহাস, ভাবিকালের ইতিহাস সশ্রদ্ধ চিত্তে শ্রীশ্রীমাকে স্মরণ করবে, যে মায়ের আদর্শকেই কেন্দ্র করে কিন্তু এরকম মহিলাদের দ্বারা পরিচালিত মঠের চিন্তা ভাবনা করা গেছে। স্বামীজি বারবার করে বলছেন যে মাকে কেন্দ্র করে মঠ হবে, তার মানে মাই হবে এর সোর্স অফ ইন্সপিরেশন বলুন বা শক্তির আধার বলুন, তা চায় যে মাকে কেন্দ্র করে মঠ প্রতিষ্ঠিত হবে এবং সেই মঠই কিন্তু শুধুমাত্র মেয়েদের দ্বারাই পরিচালিত হবে। কেননা আমরা মায়ের জীবনে দেখতে পাই যে তার প্রতিনিষ্ঠা ছিল অত্যন্ত বেশি, যে ঠাকুরের সেবা যেন এতটুকু ত্রুটি না হয়, ঠাকুরের সব কথা মা মেনে নিতেন। কিন্তু যেখানে মায়ের নিজস্ব ব্যক্তিত্বে আঘাত লাগছে সেখানে কিন্তু মা সেটা মেনে নিতেন না। এই অজস্র ঘটনা আপনারা নিজেরাই জানেন। যেমন ঠাকুর একদিন বলছে মাকে, ঠাকুরের কাছে সপ্ত মহারাজরা থাকতেন, তারা তখন ছোট, স্বামী প্রেমানন্দ, স্বামী লাটু মহারাজ অনেকে থাকতেন, তা তাদের মা একটু বেশি বেশি খেতে দিতেন। কাউকে 5টা রুটি, কাউকে তো মা স্বামী ঠাকুর দেখছেন যে এরা রাত্রিবেলায় দক্ষিণেশ্বরে আছে, সারা রাত জেগে তপস্যা করবে, জপ ধ্যান করবে, এত বেশি খেলে তো তপস্যা করা যায় না। তো মাকে সেরকম বলেছে, তুমি ওদের এত খেতে দিচ্ছ, এরা জপ ধ্যান করবে কি করে? মা কি উত্তর দিয়েছিলেন? সে আমি দেখবো। তাতে কিন্তু ঠাকুর খুশি হয়েছিলেন, কেননা স্বয়ং আদ্যা শক্তি মহামায়া বলছে সে আমি দেখবো। তারপরে আরেকজন যখন মা ঠাকুরের, আপনারা আগেই বললাম যে ঠাকুর তার হাতে খেতে পারতেন না, মা সেটা জানতেন। তো মা একদিন খাবার থালা নিয়ে বেরোচ্ছে নহবত থেকে, ঠাকুরের ঘরে নিয়ে যাবেন, একজন মহিলা এসে বলেছেন মা আমাকে দিন। তো মাকে হাত বাড়িয়ে চেয়েছে, মাও হাত বাড়িয়ে দিয়ে দিয়েছে। তা সেই মহিলার কিছু চারিত্রিক দোষ ছিল, সেদিনকে আর ঠাকুরের খাওয়া হয়নি। তা ঠাকুর একটু পূর্ণ হয়েছেন, ঠাকুর মাকে গিয়ে বলছেন তুমি জানো না ও কি রকম, তুমি ওর হাতে আমার খাবারটা দিয়ে দিলে, আমার তো খাওয়া হলো না। মার কি উত্তর হলো? মা কিন্তু বললেন না, হ্যাঁ তোমার খাওয়া হলো না, তাই তো তুমি একবারই ভালো করে খেতে, তোমার এইসব কোনো কথা বললেন না। কি বললেন? ঠাকুর মায়ের মাতৃত্বকে চ্যালেঞ্জ করলেন। মা কি উত্তর দিলেন? যুগান্তকারী এক কথা বলে গেলেন, এবং সেটি আমাদেরও চলার পথে পাথেও। কি কথা বললেন? যে ঠাকুর মা বলে আমাকে কেউ কিছু বললে আমি না বলতে পারবো না। কত বড় কথা! আমরাও দেখুন প্রার্থনা করার সময় এটাই বলতে পারি, মা তুমিই তো বলেছো যে মা বলে কিছু বললে আমি না বলতে পারবো না। ঠাকুরকে পর্যন্ত বললেন যে মা বলে কিছু বললে আমি বাবা তাকে না বলতে পারবো না। তারপরে দেখেছি গিরিশ ঘোষ, ঠাকুর স্বয়ং তাকে গেরুয়া কাপড় দিয়েছিলেন, ভৈরবের অবতার বলতেন। গিরিশ ঘোষ মায়ের কাছে সন্ন্যাস চাইছেন, কিন্তু মা তাকে দিলেন না, না তুমি সন্ন্যাসের অধিকারী নও। তারপর স্বামীজির ক্ষেত্রে পরবর্তীকালে দেখি, স্বামীজি তো খুবই দেশপ্রেমিক, যে প্লেগ হয়েছে 1899, প্লেগ হয়েছে সাংঘাতিক কলকাতায়। স্বামীজি প্রচার করছেন বা যাই করছেন, তখন কলকাতায় চলে এসছেন, এসে প্লেগের সেবা কার্যে নেমে ঝাঁপিয়ে পড়েছেন। সিস্টার নিবেদিতা আছেন, স্বামী সদানন্দ আছেন। স্বামীজি বলছে যে পয়সা লাগবে তো ত্রাণ কার্য করতে, তো বেলুর মঠ বিক্রি করে দেবো, আমার বেলুর মঠ বিক্রি করে দেবো, আমি বেলুর মঠ বিক্রি করে টাকা পাবো, তাই দিয়ে ত্রাণ করবো। মা সঙ্গে সঙ্গে বললেন, সে কি বাবা, বেলুর মঠ তুমি তো বিক্রি করতে পারো না, কেননা বেলুর মঠ কখনো একটা কাজ করে ফুরিয়ে যাওয়ার জন্য সৃষ্টি হয়নি। ব্যাস, স্বামীজি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। তারপরে বেলুর মঠে দুর্গা পুজো আপনারা সবাই দেখেছেন, তো হিন্দু মতে স্বামীজি সেই পুজো করবেন ঠিক করেছিলেন। তা দুর্গা পুজোতে বলি হয়, তো সব কিছু ঠিক করবেন, তো বলিও দেবেন। তো মা কিন্তু বললেন না, তোমরা সন্ন্যাসী ব্রত হচ্ছে সর্বজীবে অভয় প্রদান। ব্যাস, বলি বন্ধ হয়ে গেল। এরকম অজস্র ঘটনা আছে যে অদ্বৈত আশ্রমে
যেখানে কিনা অদ্বৈতভাবে সাধনা হবে। সেখানেও স্বামীজি গিয়ে দেখেছেন ঠাকুরের ফটো বসিয়ে পুজো হচ্ছে। স্বামীজি ভীষণ রেগে গেছেন। তখন জনৈক সন্তান মাকে জিজ্ঞাসা করলে মা বলছেন, হ্যাঁ তোমাদের গুরু যিনি তিনি অদ্বৈতই ছিলেন, তোমরা অদ্বৈতবাদী। মানে এক কথায় সমস্ত সমাধান, সমস্যার সমাধান হয়ে যেত, যা কিনা তাকে সত্যি সত্যি সংঘ জননী পদে প্রতিষ্ঠিত করেছিল। যে এই যে এতগুলো ঘটনা বললাম, এই ঘটনাগুলো কিন্তু এটাই প্রমাণ করে যে শুধুমাত্র ঠাকুরের বিবাহিত স্ত্রী বা গুরুপত্নী বলেই কিন্তু মাকে এরা মেনে নেয়নি। এরা দেখেছেন যে মা কি অস্বাভাবিক বুদ্ধিমত্তা, যে কোনো সংঘ পরিচালনা করার মতো পরিচালিকার শক্তি মায়ের মধ্যে পুরোভাবে বজায় ছিল। তাই কিন্তু তিনি সংঘ জননী হয়ে সংঘকে পালন করেছেন, রক্ষা করেছেন। শুধু তাই নয়, মাকে আমরা দেখতে পাই যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সমানভাবে ভালোবাসতেন। এই স্বদেশী আন্দোলনের কথা শুনলাম, তখন কিন্তু কোনোভাবেই মা বলেননি যে স্বদেশী দ্রব্য নেব না, যার যেটা পছন্দ মা তাকে যেটা নিতেন, কিন্তু আর বলতেন তারাও তো আমার ছেলে। সেই সময় দাঁড়িয়ে এটি প্রতিবাদ করছেন, অন্যায় প্রতিবাদ করছেন, কিন্তু কখনোই বলছেন না যে তারা কিন্তু আমার ছেলে নয়। আর নিবেদিতাকে কিভাবে গ্রহণ করলেন তা আমরা জানি। সিস্টার নিবেদিতার সমস্ত কর্মকাণ্ডের মূল ছিলেন। নিবেদিতার একটা লেখা পড়েছিলাম, এত ভালো লেগেছিল। নিবেদিতা যখন বাগবাজারে থাকতেন, মাও যখন থাকতো, নিবেদিতা চলে যেতেন মায়ের কাছে গিয়ে। সারাদিন নিবেদিতার কত কাজ, তার মধ্যে গিয়ে মায়ের দরজা জানলা সব পরিষ্কার করছেন উদ্বোধনের বাড়িতে। তারপরে মা যখন বাগবাজার থেকে চলে যেতেন জয়রামবাটিতে, নিবেদিতা বলছে, সিস্টার নিবেদিতা বলছে যে মা নেই, শূন্য। বাগবাজার নিবেদিতার কাছে শূন্য পুরী, কেননা মা নেই। সে সামান্য একটি কথা, কিন্তু তার ভেতরে যে কত গভীরতা সেটা আমরা না চিন্তা করলে, আমি শুধু বলে আপনাদের বোঝাতে পারবো না যে মা থাকলে নিবেদিতার কেমন লাগছে আর মা না থাকলে নিবেদিতার কেমন লাগছে। এই সিস্টার নিবেদিতা শুধু তিনি নন, খ্রিস্টান অলিবুল যারাই মায়ের কাছে এসছে, কখনো কখনো মা তাদের খ্রিস্টীয় ধর্মীয় সঙ্গীত শুনছেন, খ্রিস্টানরা কিরকম গান গায় শুনছেন, আর কিরকম গভীরভাবে তন্ময় হয়ে শুনছেন। তারপরে একবার ওদের বলছেন তোমরা খ্রিস্টানদের কি করে বিয়ে হয়, তো সেরকম ওরা নিবেদিতার খ্রিস্টান সবাই খ্রিস্টানদের বর বউ সেজে মাকে দেখাচ্ছে। যখন বিবাহের প্রতিজ্ঞা যেটা করা হয় সেটা বলছে, মা এত সুন্দরভাবে তন্ময় হয়ে সেটা শুনছে, ভাব তন্ময়তা প্রকাশ করছেন, বলছে কি সুন্দর কথা। একবার ওনার মনে হচ্ছে না ও তো খ্রিস্টানদের কথা, আমি তো হিন্দু। কোথায় প্রকৃত উদারতা সেটা কিন্তু আমাদের ধরতে হবে, যে সব কিছু আলটিমেটলি তো একদিকেই যাচ্ছে। আমরা তাই মধ্যিখানে গন্ডগোল করে যে না আমি হিন্দু উনি খ্রিস্টান, অ্যাকচুয়ালি তা নয়। মা আমাদের শিখিয়ে দিচ্ছে যে সব ধর্মেরই কিন্তু একই সুর, একই কথা, সেটা ধরতে আমাদের হবে। মা আমাদের ধরতে শিখিয়ে দিচ্ছেন। তারপরে মায়ের যে আমরা এই যে ফটো পাই, সামনে চুলওয়ালা ফটো, ওটা পেতাম না যদি না মায়ের একজন এই পাশ্চাত্য শিষ্যা, যতদূর সম্ভব মনে হচ্ছে নজিবুল, মাকে খুব বলেছে যে মা তুমি একটা ফটো তোলো। আমি কি করব না, আমি দেশে নিয়ে গিয়ে পুজো করব। তো মা তো আমরা জানি লজ্জা পটাপিতা, মায়ের মুখ কোনোদিন কেউ দেখতে পেতেন না। মা যখন উদ্বোধনে প্রণামের জন্য দর্শনের জন্য বসতেন, একটা পুরো চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বসতেন। সে লজ্জা পটাপিতা মা তার একটি বিদেশিনী ভক্তের অনুরোধে ওই রকম কিন্তু বসলেন। অবশ্যই মা সমাধিস্থা হয়ে গেছিলেন, তখন কিন্তু আমরা মায়ের এই ফটো পাই। পরবর্তীকালে আরো ফটো, কিন্তু প্রথম ফটো এই। আরেকজন মায়ের শিষ্যা, তিনি তার মেয়ে খুব অসুস্থ, মায়ের কাছে পাশ্চাত্যে থাকতেন, মায়ের কাছে প্রার্থনা করে তার মেয়েটি সুস্থ হয়েছে। তারপরে সে ওই মহিলা মায়ের কাছে অনেকবার আসতেন। আর আমজাদের কথা তো আমরা জানি, আমজাদ সেই প্রখ্যাত এখন বিখ্যাত মায়ের জন্য দস্যু সর্দার, ডাকাতি করা কোনো ব্যাপার নয়। তাকে মা কি আসনে বসাচ্ছেন যে শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার ছেলে। বারবার বলছেন যে ভালো তো ভালোই থাকে, কিন্তু মন্দকে নিন্দে না করে ভালো করা। এটা কিন্তু শুধুমাত্র দেখবেন
আমাদের কিন্তু খালি শুনে রাখলে হবে না, তাই না? আমরা সারাদিনে কত রকম এরকম কনফ্লিক্টের মধ্যে আসি যে ভালো লোকের সঙ্গে ঠিক আছে, একটি খারাপ লোক আসলে বাবা ওর সঙ্গে মেশা যায় না, পারি না, থাকতে পারছি না। তখন কিন্তু মায়ের এই ঘটনাগুলো যেন আমাদের প্রতি পদক্ষেপে মনে পড়ে। তাহলেই তো মায়ের কাছে আসা আমাদের সার্থক। না হলে কিন্তু ঘটনাগুলি ওই বইয়ের লাইব্রেরিতে বা বইয়ের তাকেই থাকবে, জীবনে আর আনা যাবে না। আমজাদ যখন মায়ের বাড়িতে ঢুকছে, সে একটা কেমন মাথা নিচু করে দুর্বল, খেতে পায় না, ঢুকছে। মা কিন্তু জানে চুরি ডাকাতি করে এসছে, হয়তো জেলও খাটতো, তো মা তাকে বসিয়ে খাওয়াচ্ছে। যখন আমজাদ বেরিয়ে যাচ্ছে কনফিডেন্টলি, বুক চিতিয়ে হাঁটছে, ভালো চেহারা টেহারাও ভালো হয়ে গেছে, মা তাকে চান করতে তেল দিয়েছে, তেল মেখে এক পেট খেয়ে পান চিবোতে কনফিডেন্টলি বেরিয়ে যাচ্ছে। এটা আর কিছু নয়, আমাদের সবার মধ্যে সেই একই তো ব্রহ্ম অধিষ্ঠিত। মা সেই তার ব্রহ্ম শক্তিকে জাগরণ করাচ্ছেন। সে হয়তো কোনো কর্ম বিপাকে এক চুরি করছে, কিন্তু আলটিমেটলি সে তো চোর থাকবে না, তাকে সেও সেই ব্রহ্মেই অধিষ্ঠিত হবে, সেইটা মা তাকে হয়তো স্মরণ করিয়ে দিচ্ছেন বা কিছু। আরেকবার একটি পার্সি যুবক, মার তখন অবস্থা ভালো নয়, একদম শেষ নয়, উদ্বোধনে আছেন। একটি পার্সি যুবক এসে বলছে যে মাকে বলছে মা তাকে দীক্ষা নেবে। তো তখন সবাই মায়ের সেবকরা বলেছে না, এখন দীক্ষা বদ্ধ। মা তো অন্তর্যামিনী জানতে পেরেছেন, তাকে নিয়ে মা তাকে দীক্ষা দিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে শুধুমাত্র নিজের লোক বা নিজের জাতির লোক, ধর্মের লোক তা নয়, জাতি ধর্ম নির্বিশেষে মা সবাইকে কিন্তু এরকমভাবে আশ্রয় দিচ্ছে। আজকে আমরা মোটামুটি বসে আছি কিরকম যুগে, যে ইন্টারনেটের যুগ, না বিশ্ব মনস্কতার যুগ। শুধুমাত্র নিজের দেশকে নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না, তাই না? আর আমাদের হাতে এখন নেট, ফোন হওয়াতে আমরা খুব সহজেই বিশ্বের খবর রাখি। আমরা জানি সবাই যে এখন কিরকম ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এটা স্বাভাবিক যে কি করে এই চিন্তাটা আমাদের মনে আসে যে কি করে বিশ্ব ঐক্য প্রতিষ্ঠিত করা যায়। বিশেষত এখন যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, আমরা দেখছি না কি সামান্য কারণে কিংবা কোনো বিনা কারণে কিরকম রক্তক্ষয়ী যুদ্ধ, মানুষ তাদের ঘর বাড়ি সব ছেড়ে পালাতে হচ্ছে। তাই খুব মনে হয়, আর সারা বিশ্ব দ্রষ্টা, কেউই কিছু করতে পারছে না তেমনভাবে, একটা কিরকম হতাশাজনক পরিস্থিতি। সেখানে মনে হয় যে কি পরিণতি, সমাধানই বা কি? মায়ের কথায় কিন্তু এই সমাধানটা ঠিক পাওয়া যায়। মা কি বলছেন? মা যখন শেষ আসুক, একদম মা চলে যাচ্ছে, তখন মাকে জিজ্ঞাসা করেছেন, মা কিছু বলে যান। মা কি বলেছিলেন? যে কেউ পর নয় মা, সবাই আপনার, আর জগৎকে আপন করে নিতে শেখো। যদি এই কথা দুটো, যে কেউ পর নয়, সবাই আপনার আর জগৎ তোমার, তাহলে এই কথাগুলো যদি মনে রাখি, তাহলে কি আর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া যায়? মনে হয় নয়। তাই আজ মনে সেই দিন এসছে যেখানে মায়ের এই বাণীটিকে শুধু দেশের মধ্যে আবদ্ধ না রেখে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া, যে কেউ পর নয়। আর আমি বারবার করে একই কথা বলছি যে শুধুমাত্র এটা তো আমরা পড়া বা শোনা বা তা নয়, ফিল করা, যে কেউ পর নয়, আমি যা সেও তিনি। এটা আমাদের সাধন সাপেক্ষ বিষয়। সাধনা যদি আমরা সেখানে পৌঁছাই, আমি দেখব যে আমার মধ্যেও যিনি, আপনার মধ্যেও তিনি। তাহলে শুধু বৃথা মারামারি, রক্তক্ষয়। তা মায়ের এই কথাটা যদি আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তাহলেই একমাত্র উপায় যখন এই রক্তক্ষয়ী যুদ্ধগুলো বন্ধ করা যাবে। তাহলে আর বেশি কিছু কথা বাড়াবো না, শুধু এইটুকু বলতে পারি যে মায়ের যে এই চরিত্র গুণগুলো আমরা দেখলাম, সেই দেখে বুঝতে পারি যে মা কিন্তু সমকালীন যুগে সমস্যাগুলো বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, শুধুমাত্র বোঝা নয়, তার সলিউশন বা তার সমাধানও দিয়েছিলেন। সমস্যা কি? সমস্যা মূলত মানুষের বন্ধন মোচনের সমস্যা, যে সমস্যা কিনা ইটারনাল, যে সমস্যা কিনা আপনার আমার সবার। এই সমস্যা কখনো পুরনো হবে না, যে আমরা যে যেখানেই থাকি কোনো না কোনো বন্ধনে আবদ্ধ হয়ে আছি। মা সেই বন্ধন মুক্তির কথাটা ভেবেছিলেন, আর তার সমাধান করেছিলেন কিভাবে? সে আরো সুন্দরভাবে, মাতৃ হৃদয় দ্বারা। সমস্যার, দেখুন আমরাও সমস্যার সমাধান করতে পারি, হ্যাঁ তুমি এটা করো, তুমি এটা ঠিক করলে না, সেইটা বলতে পারি,
কিন্তু সেই সমাধান তখনই যুক্তি 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 মানে আমরা নিতে পারবো, গ্রহণযোগ্য হবে যদি তা মাতৃ হৃদয় দ্বারা সমাধান করা যায়। মার সমস্যা কিন্তু মাতৃ হৃদয় দিয়ে করেছিলেন, তাই তার দেখবেন মায়ের কথা, আমি প্রথম যেটা শুরু করলাম যে মায়ের কথা কখনো পুরনো হয় না। অনেক জিনিস থাকে যা পুরনো হয় না, যেমন সত্য কথা বলবে। আমরা কি বলবো সত্য কথা রামচন্দ্রজি যখন ছিল তখন সেটা রিলেটেবল ছিল, এখন নয়, তা নয়। সত্য সর্বদাই সব যুগেই সবসময় সত্যটা গ্রহণযোগ্য, মানে এটা ইটারনাল, শাশ্বত। ঠিক তেমনি মায়ের কথা কিন্তু শাশ্বত। তাই মায়ের যে সমাধানগুলো মা দিয়ে গেছেন তা একদম কালোজয়ী উপন্যাসের মতন, মানে সে কোনোদিনও তা পুরনো হবে না। আর কি বলছেন মা, যে পাশ্চাত্যের অনুকরণ করতে হবে না, ধর্ম মানেই বা আধ্যাত্মিকতা মানেই কিন্তু আমরা খুব ব্যাকডেটেড হয়ে গেলাম, তা নয়। প্রকৃত ধর্ম, প্রকৃত আধ্যাত্মিকতা আমাদের ঠিক ঠিক জাগরণে সাহায্য করবে, এবং তাই দিয়েই কিন্তু আমরা প্রকৃত মানহুষ, ঠাকুরের কথায় প্রকৃত মানহুষ হয়ে উঠে আমাদের সকল সমস্যার পারে যেতে পারবো। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।